আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তোমার পিতা এবং মাতা যখন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ অবস্থায় মুরব্বী অবস্থায় থাকবে তখন উভয়ে তোমরা খেদমত করবে। যদি জীবিত থাকে তাহলে তাদের সেবা শুশ্রূষা খেদমত করবে। আর যদি আল্লাহ পাকের হুকুমে যদি বিদায় হয়ে যান তাহলে অবশ্যই তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আল্লাহ পাকের রাসূল এ ব্যাপারে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জান্নাত এবং জাহান্নাম নির্ভর করবে তোমার পিতামাতার ভালোবাসার খেদমতের উপর দিয়ে। শুধুমাত্র তাই নয়, খয়রুদ দুনিয়া কুল্লু খয়রুদ দুনিয়া ইমরাতুস সালেহা, গোটা পৃথিবীতে একজন নেককার মহিলার দাম আল্লাহর কাছে অনেক বেশি। অথচ আজকে ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, দ্বীনের মধ্যে ইসলামের মধ্যে সব কিছু মানুষের নিরাপত্তা রয়েছে। তাহলে বলবেন যে মানুষ মৃত্যুর পরও নিরাপত্তা যেমন নাই। গত কয়েকদিন আগে ময়মনসিংহে মর্গে যেমন গাড়ি বাহক লাশ বাহক পোস্টমর্টম রুমে নিয়ে যাওয়ার পরে মৃত্যুর পরে ধর্ষণ করলো, অমানবিক আচরণ। এখানেও ইসলামের প্রয়োজন আছে। মানুষ মৃত্যুর পরেও তাকে কাফন দাফনের ব্যাপারে আল্লাহর বিধান রয়েছে, সুতরাং এই সেক্টর ইসলামের প্রয়োজন আছে। একটা মানুষ মরে গেল আর তার শ্রীগাল কুকুরের মতো তাকে যা ইচ্ছা তাই করা হলে এটা ইসলাম এটা বলে না। 2 নম্বর, বরিশালের 70 বছরের বৃদ্ধা মহিলা চিকিৎসার জন্য গেলেন। তিনি বয় যে রয়েছে, যে রোম বয়ের যে দায়িত্ব গ্রহণ করে, সেবকের দায়িত্ব গ্রহণ করে, সে পর্যন্ত অসুস্থ মায়ের তিনি তাকে ধর্ষণ করলেন। এটাই যদি চরিত্র হয় তাহলে ইসলাম মুখে বলি কিন্তু আসলে নামাজ আর রোজা দিয়ে ইসলাম পরিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ তাআলা এই জন্য বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী সব জায়গায় যারা সমাজ সমস্যাগুলোর সমাধান করে না, সমাজের সলিউশন যারা দেয় না, কিছু কিছু জায়গায় মসজিদে গেলে আল্লাহকে মানে